আসসালামু আলাইকুম। আপনি কি ভাবতে পারেন বিশ্বে যে গাড়িটা বানানো হয়েছিল গরিবের স্বপ্ন পূরণ করার জন্য, সেই গাড়িটাই কিন্তু হয়ে গেল সবথেকে ব্যর্থ একটা গাড়ি। বলছিলাম টাটা ন্যানোর কথা। টাটা ন্যানো কিন্তু ছিল রতন টাটার একটা স্বপ্ন। যিনি চেয়েছিলেন যে মানুষগুলা কষ্ট করে বাইকে চড়ে ৩-৪ জন যেত, সেই ফ্যামিলিটা যেন একটা সেফটির মাধ্যমে ছোট একটা গাড়িতে চড়তে পারে। এজন্য তিনি ২০০৮ সালে ৪ সিটের বিশিষ্ট টাটা ন্যানো গাড়িটা নিয়ে আসে এবং সেটার দাম দেয় মাত্র ৳১,০০,০০০। তখন বিশ্ব কিন্তু অবাক হয়ে ভারতের এই টাটা ন্যানোর দিকে তাকিয়েছিল। কিন্তু মানুষ এটাকে সেইভাবে নেয় নাই। এর পিছনে কারণ হলো টাটা ন্যানো গাড়িটা ৳১,০০,০০০ দিয়ে কেনা মানে আমার নিজেকে গরিব প্রমাণ করা। মানে নিজের স্ট্যাটাসটাকে একেবারে দুর্বল করে দেওয়া। এর সাথে একটা গুজব রটে যায় যে টাটা ন্যানো গাড়ি সেফটি অনেক খারাপ। কারণ ছোট গাড়ি, এটার সেফটি মনে হয় না ওরকম ভালো হবে। এই ২ টা কারণেই টাটা ন্যানোর মতো একটা সুন্দর একটা আইডিয়াকে নষ্ট করে দেয় এবং এটা হয়ে ওঠে বিশ্বের ব্যর্থতম গাড়ির ভিতরে একটি। টাটা ন্যানোর ব্যর্থতার পিছনে কিন্তু ছিল এই যে ভুল মার্কেটিংগুলা। আর এর থেকেই আমাদের কিন্তু একটা শিক্ষা আছে যে সবসময় ভালো প্রোডাক্ট নয়, মানুষের মনগুলা বুঝতে হয়। আর সবসময় কম দামে প্রোডাক্ট নয়, পারসেপশন বিক্রি করতে হয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এমন আরও ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা মেকারের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।